শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের সকালটা জামা কাপড় ধোয়া নিয়েই তোমাদের সাথে শুরু করলাম। তো দেখো আজকের ওয়েদারটা, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আর আজকে না ঘুম থেকে উঠে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, তাই সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপরে স্নান সেরে পুজো দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। তো আজকে সকাল সকাল ইচ্ছে করছে ওয়েদারটা দেখে যে একটু পুরি সবজি খাই, তাই একটু পুরি বানাচ্ছি। আর সাথে কিন্তু ডিম আলু দিয়ে একটা সবজিও করেছি। আর পুরির সাথে সবজি খেতে কিন্তু বেশ লাগে, তবে মিষ্টি কোনো জিনিসের সাথে ভালো লাগে না, একটু ঝাল ঝাল সবজি হলে ভালো লাগে। তো দেখো আমি কিন্তু ডিম দিয়ে এই সবজিটা করেছি। সবজিটা বেশি একটা রসালো করিনি, হালকা, সাথে আচার আর কাঁচা পেঁয়াজ নিয়েছি। সকালের খাওয়াটা কিন্তু আজকে দারুণ হয়ে গেল। তারপরে চলে এলাম নিজের রুমটাকে ভালোভাবে ক্লিন করতে। যেহেতু সকালের টিফিনটা হয়ে গেল, তো রান্নাটা একটু দেরি করে করলেও কোনো ব্যাপার না। আর আকাশটা বাইরে খুব অন্ধকার করেছে, মানে আবার বোধহয় ঝড় বৃষ্টি নামবে। কয়েকদিন ধরে সমানে এরকম হচ্ছে, সকাল সকাল একটু আকাশটা ভালো দিলেই দুপুরবেলা আবার খারাপ করছে। তো যাই হোক, আকাশের কাজ তো আকাশ করবে, আর আমার কাজ তো আমাকে করতেই হবে, তাই না? এখন কিন্তু বাজে সকাল 11টা, আর আমি কিন্তু তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করেছি সকাল 8টায়। তো বাইরে এতটাই হাওয়া ছিল আর একটু রৌদ্র রৌদ্র ভাব ছিল, তাই আমি সকাল সকাল যে ধুয়ে দিয়েছিলাম, দেখো বেডশিট কিন্তু শুকিয়ে গিয়েছে। তো ভাবলাম না, এই বেডশিটটি আবার পেতে দিই। আর সুতির বলতে এরকম একদম পিওর সুতি অন্য বেডশিটগুলো নয় তো, তবে এই বেডশিটটাতে বেশ মানে আরাম লাগে। তো যাই হোক, তাই কিন্তু আমি আবার এই বেডশিটটাই পেতে নিচ্ছি। আর জামা কাপড় জিনিসটা না সকাল সকাল ধুয়ে দিলে দেখবে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমি কিন্তু প্রায় দিনই সকাল সকাল জামা কাপড় সব ধুয়ে দিয়ে থাকি। সেই কারণে কিন্তু আমার জামা কাপড় মোটামুটি 12টা থেকে 1টার মধ্যে শুকিয়ে যায়। আর খুব ভালো ওয়েদার থাকলে তো 1 থেকে 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। যাই হোক, সব কিছুই ছিল পাতলা বেডশিট, জানালার পর্দা, দরজার পর্দা, তারপরে বলো মানে এরকম যা পাতলা জিনিস ছিল হালকা পাতলা, আজকে সেগুলোই আমি ধুয়ে দিয়েছি। তো দেখো সব কিছুই কিন্তু শুকিয়ে গিয়েছে। আর বালিশের কভারগুলো এখন ভরে নিচ্ছি, বালিশের কভারগুলোও ধুয়ে দিয়েছিলাম। আর জানালার পর্দাটাও লাগিয়ে নিলাম, সেটা তো শুকিয়ে গিয়েছে। আর না শুকালেও কোনো ব্যাপার না, টাঙানো থাকলে শুকিয়ে যায় ফ্যানের হাওয়াতে, সেটা কোনো ব্যাপার না, তবে শুকিয়ে গিয়েছে তাই আমি লাগিয়ে নিলাম। এখন দেখো বালিশের কভারগুলো আমি ভরে নিচ্ছি, আর কোল বালিশের কভারটা কিন্তু ভরে নিলাম। তবে ওটা কিন্তু আমার কেনা কভার নয়, যেটা কোল বালিশে লাগানো আছে সেটা কিন্তু আমার নাইটির হাতেই বাড়িতে সেলাই করা। তবে কেমন হয়েছে জানি না, আমার কিন্তু বেশ ভালো লাগে, নাইটির কালারটাও সুন্দর আর নাইটিটা ভালোই ছিল। তো ভাবলাম সেটা দিয়ে কভার বানিয়ে নিই। তো এরকম ছোট ছোট হাতের কাজ করে নিজের ঘরের জিনিস সাজিয়ে রাখলে না খুব ভালো লাগে কিন্তু, তাই না বলো? আর আমি কিন্তু এরকমই বেশিরভাগটা করি। আর এদিকে সোফার যে কভারটা ছিল, মানে একটা বেডশিট, সেটাও কিন্তু আমি ধুয়ে দিয়েছি। সেটা এখন ভালোভাবে পেতে দিচ্ছি। আর চারিদিকটা কিন্তু আমি গুজে গুজে সুন্দরভাবে টান টান করে দিই, যেন কেউ বসলেও কুঁচকানো হয়ে না যায়। তবে এই যে সময়টা আছে না, 11টা 12টা, এই সময়টা না আমার কাজ করতে ভীষণ ভালো লাগে, জানো তো। কেননা এই সময়ে মাম্মাম যায় স্কুলে আর হাজব্যান্ড যায় নিজের কাজে, তাই না এই কাজটাতে একদম শান্তি মতন সুন্দরভাবে কাজ করা যায়। আর আমি প্রায় দিনটা এই সময়টাকে চুজ করি। তো যাই হোক, দেখো আমার কিন্তু সকল কাজকর্ম কমপ্লিট করার পরে কিন্তু আমি নিজে রেডি হয়ে মামামের কাছে যাব স্কুলে। তবে প্রায় দিনই স্কুল টাইমে ওর ঠাম্মি মানে আমার শাশুড়ি মা নিয়ে যায় ওকে স্কুলে, আর আমি একবারে টিফিন নিয়ে পরে যাই। তবে মা ওখানে থাকেন না, মা চলে আসে, মামামকে স্কুলে রেখেই চলে আসে। তারপরে কিন্তু আমি আমার আলনাটাকেও গুছিয়ে নিলাম। আলনাতে যে জামা কাপড়গুলো ছিল যেগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো কিন্তু আমি জায়গা মতন ভাঁজ করে রাখলাম। আর ওই গামছাগুলো কিন্তু আলনার ওইদিকে আমি এভাবে গুছিয়ে রাখি। তবে হাতের নাগালে কিন্তু দরজা দিয়ে ঢুকেই গামছাগুলো পাওয়া যায়। আর এইদিকে হাজব্যান্ডের গেঞ্জি মানে যা ছোট ছোট জিনিস আছে সেগুলো কিন্তু আমি ঝুড়িতে এভাবে ভাঁজ করে রাখি। আর উপরের আর 2 নম্বর তাকটা কিন্তু আমি খালি রেখে দিই। উপরের তাকটা তো মোবাইল রাখার জন্য, তোমরা জানোই।
আর 2 নম্বরটাতে টুকটাক যে দরকারি জিনিস হয় সেগুলো রাখার জন্য। পরে চলে এলাম আমার ড্রেসিং টেবিলটা ক্লিন করতে। তো ড্রেসিং টেবিলের কভারটাও ধুয়ে দিয়েছি, আর যা দরকারি জিনিস সেগুলো কিন্তু আমি একদম জায়গা মতন রেখে দিয়েছি, যেখানে আমার রাখলে খুব সুবিধা হয়। আর এইদিকে আয়নাটাও কিন্তু আমি একটু ঝেড়ে মুছে নিলাম। তারপরে কিন্তু আমি দেখো কভারটা কিন্তু ভালোভাবে পেতে দিচ্ছি। পুরো ড্রেসিংটাকে আমি ভালো করে মুছে নিলাম, তারপরেই কিন্তু ড্রেসিংয়ের উপরে কভারটা আমি পেতে নিলাম, মানে তাওয়ালটা। তারপরে দেখো চিরুনিগুলো ওই একটু কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি, তাওয়ালটা দিয়ে আর কি। তো তাওয়ালটা কিন্তু আমি ঝেড়ে নিয়েছি, সাথে একটু ট্রেটাও মুছে নিলাম। তবে যেগুলো যেখানে ছিল সেগুলো সেখানেই রেখে দিচ্ছি। অনেক দিন পর আবার আমি ভিডিও দিচ্ছি, জানি না তোমরা কি ভেবেছো, তবে সত্যি আমার খুব প্রবলেম ছিল। সে কারণে আমি ভিডিও না এডিট করতে পেরেছিলাম, না ভিডিও আমি মানে মোবাইলে ক্যামেরা বন্ধ করতে পেরেছিলাম। তো যাই হোক, সে কারণে আমার মানে ভিডিও তৈরি করা হয়নি, জন্যে আমি ভিডিও ছাড়তে পারিনি। তবে আজকে থেকে আবার কন্টিনিউ ছাড়বো। তো প্লিজ সবাই আমার পাশে থেকো, আগের মতন সবাই আমাকে আবার নতুন করে ভালোবাসা দিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তাহলে তোমাদের ওই সাপোর্ট আর ভালোবাসাতে আমি আবার ঠিক আগের মতন ভিডিও ছাড়তে পারবো, আর তোমাদের সাথে আমার সব কিছুই আমি শেয়ার করতে পারবো। প্রতিদিনের কাজকর্ম, মানে কখন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর দেখো আমি ঘরের কাজটা কিভাবে শুরু করলাম। ফার্স্ট কিন্তু আমি রান্নাঘরের কাজটা কমপ্লিট করে বিছানাটা ক্লিন করলাম। তারপরে কিন্তু আমি ঘরে থাকা যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু এক এক করে তার যে কভার বলো, মানে যেটা যেখানে রাখার সব কিছু ক্লিন করে নিয়ে পর্দাটা লাস্ট লাগিয়ে নিলাম। তারপরে ঘরটা কিন্তু একটু আমি ঝাঁ দিয়ে নিচ্ছি। যেহেতু সব আসবাবপত্রগুলো একটু মুছে ঝেড়ে নিলাম, তাই ঘরটা তো অনেকটাই নোংরা হয়েছে। আর দেখো ঘর থেকে কেমন একটু ধুলোবালিও বেরোচ্ছে। তো ঘরটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ঘরটা মুছে নেব। আর নতুন বন্ধুদের একটাই বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সবাই পাশে থেকো। আর খুব ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও। তো দেখো ঘরটা কিন্তু আমার সুন্দরভাবে গুছানো হয়ে গেল, আর সাথে কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। তো আমি কিন্তু প্রায় দিনই এভাবেই কাজ করে থাকি। আর আমি প্রতিদিনই জামা কাপড় প্রতিদিন ধুয়ে দিই, যেহেতু কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই না বেডশিট জামা কাপড়গুলো কেমন যেন একটা গন্ধ গন্ধ হয়ে গিয়েছে। তো আজকে একটু ওয়েদারটা ভালো হলো, তো ভাবলাম না এগুলো একটু ধুয়ে শুকিয়ে নিই। তো সত্যি ওয়েদারটা খুব সুন্দর ছিল, তবে শুকিয়ে গেল। যে এমনি আমার জামা কাপড় শুকোলো, অমনি আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক, এখন বৃষ্টি হলেও আর কোনো ব্যাপার না, আমার কাজকর্ম সব হয়ে গেল। আর আমি কিন্তু এই যে খাটের নিচ বলো, সোফার নিচ, মানে যতদূর হাত যায় আমার সবগুলো কিন্তু হাত দিয়ে আমি কিন্তু ভালোভাবে ক্লিন করে নিই। ঝাড় দেওয়া বলো আর ঘর মুছাই বলো। তো দেখো ঘর ঝাড় দেওয়া শেষ, ঘরটাকেও কিন্তু আমি ভালোভাবে মুছে নোংরাগুলো বের করে নিচ্ছি। আর ঝাড় দেওয়ার পরে ঘরটা মুছলে না ঘরটাতে যেন পা দিতেই ভালো লাগে। এইদিকে কিন্তু আবার রৌদ্র উঠেছে, তার জন্য কিন্তু আমি ওই কাজের ফাঁকে একবার রান্নাঘরে গিয়ে পাঁপড়গুলো মেলে দিয়েছি। আর সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি, যেহেতু ভাবলাম রৌদ্রটা উঠেছে তো চাই একটু পাঁপড়গুলো শুকোতে দেও, সেগুলোও যেন বৃষ্টির জন্য কেমন হয়ে গিয়েছে। তবে পাঁপড়গুলো দেখো কত সুন্দর শুকিয়েছে। আর যা যা একটু টুকটাক জিনিস ছিল মানে নষ্ট হয়ে যাচ্ছিলো সেগুলো শুকোতে দিলাম। আর ওইদিকে দেখো কাঁঠালের বিচি, কাঁঠালের বিচি কিন্তু ভাজা বলো, তারপরে ডাঁটার সাথে চচ্চড়ি বলো, খুব ভালো লাগে খেতে, তাই কিন্তু সেগুলো শুকিয়ে আমি যত্ন করে রেখে দেবো। তবে বেশি দিন যায় না, যতদিনে যায় ওই কয়েকদিনে মানে খাবো আর কি, মিক্সড করে খুব ভালো লাগে। আর এইদিকে আজকে কিন্তু কাঁঠালের বিচিও আছে রান্নাতে। দেখো কাঁঠালের বিচি কিন্তু আমি ভাজবো একদম নরম করে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কাঁঠালের বিচি ভাজবো, আর এদিকে আমি মাছ করব। তো দেখো আমি কিন্তু এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি, আর একটু কিন্তু লবণ হলুদ দিলাম। তবে এটা কিন্তু এখন আমি ঢেকে দিব, আর ঢেকে ঢেকে একদম হালকা আছে এটা ভেজে নেব। তবে একদম নরম নরম হয়ে সিদ্ধ হয়ে আসবে যখন, তখন কিন্তু নামিয়ে নেব। আর এদিকে দেখো মাছটার মশলাটা এদিকে কষে নিচ্ছে,
সাথে কিন্তু একটু সর্ষে বাটা দেব। আর মাছে না সর্ষে বাটা দিয়ে একটু ভাপা করলে ভালো লাগে। তো মাছটা রান্না হয়ে গেলে কিন্তু আমার রান্না শেষ। তবে রান্নাতে আজকে বেশি কিছু নাই, এই শর্টকাট। আর কি বলো তো, মাছ থাক বা মাংস থাক সেগুলোর সাথে যদি একটা ভাজা টাইপের কিছু থাকে তাহলে কিন্তু আর অন্য কিছুর দরকার হয় না। জানি না কার কেমন, তবে আমরা কিন্তু এভাবেই খাই। যেদিন নিরামিষ সেদিন কিন্তু দু একটা মানে সবজি না থাকলে ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর আমি বাড়াবো না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাইকে অনেক অনেক ভালোবাসা।